আজ আমরা শ্রবণ করব, বিশ্বাস করি আর না করি পূর্বে জীবন আছে। গীতায় ভগবান বলেছেন, সে কথা আপনারা শ্রবণ করেছেন। দুই ভাই পিতার সম্ভ্রান্ত পরিবারে তারা জন্মগ্রহণ করেছে, একই বাড়িতে লালিত পালিত হচ্ছে। ছোট ভাইয়ের দামি দামি পোশাক পরিচ্ছদ, দামি জুতো, দামি টুপি, সেসবে তার মন। আর ছোট ভাই, তার বড় ভাইয়ের নয়, ছোট ভাইয়ের এই রকম সুন্দর দামি দামি পোশাক পরিচ্ছদ, জামা কাপড়, জুতোয় আসক্তি। আর বড় ভাই একই পরিবেশ, একই পিতামাতা, কিন্তু বড় ভাইয়ের কেবল গীতা কোথায়? ভাগবতমে ভগবান কি বলেছেন? ভগবান কে? ভগবান আমাদেরকে কি নির্দেশ প্রদান করেছে? কোথায় সাধু আছে? কোথায় সাধু সঙ্গ আছে? কোথায় হরিনাম আছে? তার আকর্ষণ কেবল ভক্ত সঙ্গ, সাধু আর নাম কীর্তন এবং ভগবানের প্রতি। আকর্ষণটা কেমন? আকর্ষণ সম্পর্কে ভাগবতমে সেই প্রহ্লাদ মহারাজ, যার জন্য হিরণ্যকশিপু তার পিতা দৈত্যরাজের পুত্র, এবং যার জন্য নৃসিংহ ভগবান স্বয়ং অবতার করলেন, গ্রহণ করলেন, এবং সেই বিচিত্র রূপে তিনি আসলেন আমাদের মাঝে। সেই নৃসিংহ ভগবানকে আমরা যে পেয়েছি, যার জন্য সেই প্রহ্লাদ মহারাজ বলেছেন যে যথা ব্রাহ্মোত্তয়া ব্রাহ্মণ শয়ামকর্ষ সান্নিধ্য তথা মে বিদ্যতে চেতশ্চক্র পনির্যদিচ্ছয়া। তার গুরুদেবরা বলছে, আরে তুমি দৈত্যপুত্র, তুমি কি করে ভগবানের ভক্ত হলে? তুমি কি করে নববিধা ভক্তিকে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য বলছো? বলছি এই ভক্তিটা আপনা আপনি আমি জানি। বলছে একটা বড় চম্বুক যেমন লোহা পিন পেরেককে আকর্ষণ করে, তেমনি আমাকে এই সুদর্শনধারী কৃষ্ণ সুদর্শনধারী কৃষ্ণ আমাকে আকর্ষণ করে। বলছে যথা ব্রাহ্মোত্তয়া ব্রাহ্মণ শয়ামকর্ষ সান্নিধ্য। একটা বড় চুম্বক যেমন লোহা পিনকে আপনা আপনি আকর্ষণ করে, তেমনি আমাকে ভগবান আপনা আপনি আকর্ষণ করে। তেমনি বড় ভাই মানে বাঙালি নয়, তাদের দুই ভাইয়ের ভক্তির কাহিনী আপনাদেরকে বলবো। বড় ভাইয়ের নাম কলজি আর ছোট ভাইয়ের নাম আলহাজি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা বড় ভাই এবং ছোট ভাই বলেই আর আমরা শ্রবণ করব, কারণ নামটা যেহেতু বাঙালি নাম নয়, সেহেতু আমাদের বারবার উচ্চারণ বা শুনতে ভালো নাও লাগতে পারে, তাতে বিষয় নয়। নামে কি আসে যায়? নামের অভ্যন্তরে, তাদের হৃদয় অভ্যন্তরের ভক্তি শ্রেষ্ঠ। তাই বড় ভাই এইভাবে কৃষ্ণ ভক্তির প্রতি আকর্ষিত। এবং সাধু কোথায়, সাধু সঙ্গ কোথায়? সে সব সময় সাধু সঙ্গ করছে আর চিন্তা করছে, আমার এই ছোট ভাইটা কেবল রাজবাড়ির রাজপুত্রের সঙ্গে বন্ধুত্ব, তার সঙ্গে যাওয়া, তার সঙ্গে ওই রাজসিক খাবার দাবার খাওয়া, রাজসিক পোশাক পরিচ্ছদ, ওই রকম সেই মাথায় যে রাজারা পড়ে না, পাগড়ি বাঁধে, মুকুট পরে, এই সমস্ত কিছুতে তার আসক্তি। কিন্তু সর্বশ্রেষ্ঠ সর্বাকর্ষক কৃষ্ণে তার আসক্তি নেই। হায় হায়, ও কৃষ্ণ কবে আমার ছোট ভাইয়ের মতি হবে, কবে কৃষ্ণে সে ভক্তি করবে, এইরূপ সব সময় চিন্তা করছে। আর ভগবানের কাছে প্রার্থনা করছে, হা কৃষ্ণ, আমার ভাইটা কবে কৃষ্ণ ভক্তি যাজন করবে। সে কিছুতে বুঝতে পারছে না। দামি জুতো, দামি
জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, দামি অলংকার, দামি সেই মুকুট বা যাই বলুন সেই পাগড়ি, ওই সবে তো জীবন ধন্য নয়। জীবন ধন্য তখনই যদি কৃষ্ণ ভক্তি থাকে। কিন্তু আমার ভাইয়ের মনে কেন কৃষ্ণ ভক্তি আসছে না? কৃষ্ণ, তুমি ওকে কৃষ্ণ ভক্তি দান করো। প্রত্যেক মুহূর্তে তিনি ভগবানকে বলছেন এবং সব সময় তার ভাইকে আকর্ষণ করবার চেষ্টা করছে যাতে সে কৃষ্ণ ভক্ত হয়। এইভাবে করতে করতে একদিন ছোট ভাইকে বলছে, ভাই তুমি তো সব সময় রাজ পরিবারে যাও, ওই রাজপুত্রের সঙ্গে তোমার বন্ধুত্ব, তুমি রাজপ্রাসাদে যাও, তুমি তো ভগবানের মন্দিরে যাও না। চলো আমরা একটু ভগবানের মন্দির থেকে ঘুরে আসি, আমরা ভগবানকে দর্শন করে আসি, আমরা ভগবানকে প্রণাম করে আসি। চলো না আমরা একটু ভগবানের নাম কীর্তন করে আসি। চলো না ভাই, ভাগবত জ্ঞান যদি গ্রহণ না করি এই জীবনের তো মূল্য নেই। এত সুন্দর শরীর পেলাম, ওই কীট পতঙ্গ পশু পাখি যখন ছিলাম তখন ভগবানের নাম করতে পারিনি। তখন ওই মন্দিরে যেখানে স্বয়ং গোবিন্দ থাকেন সেই মন্দির তো যেতে পারিনি। পারে একটা ছাগল, একটা কুকুর, একটা গরু, সে তো দড়িতে বাঁধা থাকে, তার মালিক যেখানে বেঁধে দিয়েছে গোল গোল সেইটুকু গণ্ডির মধ্যে ঘরে, সে কি পেরেছে এই ভাগবত আসরে আসতে? পেরেছে? সে কি পারে মন্দিরে যেতে? যে ইচ্ছে হলো আর নবদ্বীপ মায়াপুর মন্দিরে চলে গেলাম, সে কি পারে? ভাই আজ কত সুন্দর, তুমি তাকিয়ে দেখো কৃষ্ণের দিকে, দেবভোজ মুরলী মনোহর আনন্দ ঘন রূপ বিগ্রহ, সেই কৃষ্ণের মতন করে কত সুন্দর শরীর পেয়েছ। চলো না ভাই, চলো না ভগবানকে দর্শন করি। জানো ভাগবতমে ভগবান কি বলেছেন? ভগবানের সত্তাবেশ অবতার ব্যাসদেবের মধ্যে দিয়ে ভগবান এই জগতে প্রকৃত ধর্মকে স্থাপনা করেছেন। সেখানে ভাগবতমে 18,000 শ্লোকের অন্তিম শ্লোকে বলছে, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। বলছে নাম সংকীর্তন যস্য, যেখানে নাম সংকীর্তন হয়, সর্ব পাপ প্রণাশনম, সমস্ত পাপ মুক্ত হয়। বলছে যেখানে নাম সংকীর্তন হয়, যে মন্দিরে, যেখানে দেখুন আজ এখানে মন্দির হয়েছে, এখানে নাম সংকীর্তন হয়েছে, যেখানে নাম সংকীর্তন হবে সেখানে সমস্ত পাপ দূরীভূত হবে। তাহলে শুধু কি মন্দির, শুধু কি বাড়ির সমস্ত পাপ দূরীভূত হয়? যদি এই বাড়িটা, এই মন্দিরটা, এই হৃদয় রূপ মন্দিরে যদি নাম সংকীর্তন হয়, এই হৃদয় থেকে সমস্ত পাপ, সমস্ত কলুষতা বিদূরিত হয়ে যায়। আমরা জানি না এই কলিযুগে কলুষতায় পরিপূর্ণ হয়ে আছি, কিন্তু কলুষতাকে কি করে দূরে করব, কি করে কৃষ্ণ ভক্তির জয় জয়গার করব আমরা সেটা জানি না। কিন্তু ভাগবতম বলছে নাম সংকীর্তনং যস্য, যস্য মানে যেখানে, সর্ব পাপ প্রণাশনম, যদি নাম সংকীর্তন হয় সমস্ত পাপ দূরীভূত হয়। তাহলে কোথায় নাম সংকীর্তন করতে হবে? এরকম প্যান্ডেল করে তো বছরে একদিন করবেন, কিন্তু সমস্ত পাপ কি শুধু এই প্যান্ডেলের মাঝখানে আছে? উত্তর দিন, আছে প্যান্ডেলের মাঝখানে নাকি কি আমাদের কি আমাদের এখানে এখানে আছে কি? কলিযুগে রয়েছি, সমস্ত পাপ কলুষতা আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মাথার মধ্যে রয়েছে। এই কলিযুগে একই শরীরে সুর এবং অসুর এখানেই রয়েছে। সেই জগাই মাধাইকে খুঁজতে যেতে হবে না, জগাই মাধাই এখানেই রয়েছে। তাই এই হৃদয় মন্দির রূপ এই শরীরের ভেতরে যে হৃদয় মন্দির রয়েছে, সেই মন্দিরকে কলুষতা মুক্ত কি করে করব? দেখুন ভাগবতম শিক্ষা দিচ্ছে যে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, যে নাম সংকীর্তন করতে হবে। কি করে করতে হবে সেইটা জানালেন স্বয়ং গৌরহরি। দেখুন রাধা মাধবের দুপাশে স্বয়ং গৌর নিতাইকে কেন কেন নিয়ে আসলেন? গৌর নিতাইকে কেন?
দেখবেন গৌরনীতাই ছাড়া রাধা কৃষ্ণ এরকম নামযজ্ঞ হয় কি? কেন কেন? কারণ স্বয়ং কৃষ্ণ, স্বয়ং অনাদির আদি গোবিন্দ গীতা দিলেন, ভাগবত দিলেন, বেদ পুরাণ উপনিষদ দিলেন, কিন্তু সেই বিষয়কে আমরা কলিযুগের মানুষ গ্রহণ করতে পারবো না। তাই তিনি স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌরাঙ্গ সুন্দর একই শরীরে এসে এই কলিযুগের মানুষকে বুঝিয়ে বললেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম বলে নিয়ে বলছে প্রভু কহে কহিলাম। প্রভু মানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যাকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই। আর কোনো বিধান নেই, হরিনাম করো হরিনাম করো। কিন্তু হরিনাম কি করে করতে হবে? নির্বন্ধ করে সকলকে জপমালায় সংখ্যাপূর্বক হরিনাম করতে বলছে, কিন্তু সেটা প্রত্যেক দিন করতে বলছে। ধর্ম তো একদিনে হয় না। দেখুন গৌর হরি জানিয়ে দিলেন ধর্ম কি করে করতে হবে। প্রত্যেককে হরিনাম করবার কথা, যে হরিনাম করবার কথা ভাগবতমে স্বয়ং পরিবেশিত হয়েছে, যে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণম দুঃখ সমনস্তম, প্রণাম করলেই মনের দুঃখ যাবে। নমামি হরিং পরং, ওই পরমেশ্বর হরি, ওই হরিকে প্রণাম করো। প্রণাম করলে এই মনের সমস্ত দুঃখ চলে যাবে। আর হরির ভক্তকে যদি প্রণাম করো, হরিকে প্রণাম করলে যত তাড়াতাড়ি দুঃখ চলে যাবে। আর হরি ভক্তকে, ভগবানের ভক্তকে যদি প্রণাম করো, আরো দ্রুততার সাথে মনের কলুষতা সমস্ত কিছু দূরীভূত হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। এইভাবে বোঝাচ্ছেন বড় ভাই ছোট ভাইকে। দেখুন ওই ছোট ভাই আজকে ওই ভক্ত ভাইয়েরই কেন ছোট ভাই হলো, অন্য কারো ভাই হয়নি। দেখুন পূর্ব যেমন জীবন কেমন, সে এই জীবনে একজন ভক্তের ভাই হয়েছে। তার মন হচ্ছে ভালো ভালো পোশাক, স্বর্ণের হার, মুক্তোর হার, রাজাদের মতন করে চলবে। কিন্তু তার ভাই কি বলছে? শোনো শোনো, চলো একটু মন্দিরে যাই, ভগবানকে প্রণাম করি, ভগবানের নাম করি। সে ভাইকে এইভাবে বোঝাচ্ছে। তাহলে আজকে ওরই কেন ভাই হলো, অন্য কারো ভাই কেন হলো না? ওর প্রারব্ধ কর্ম ওকে এখানে নিয়ে এসে ভাই ওকে ঘষে ঘষে কি করছে, যায় যেমন দায় আপনারা কি করেন, বটিতে আপনারা কি করেন, বালি দিয়ে কি ঘষাঘষি করেন কি না? কি ঘষাঘষি করেন কি না? ভক্তি সকলের এই হৃদয়ে ভক্তি আছে, সেই ভক্তিকে যদি ঘষাঘষি না করা হয়, ভক্তিতে কিন্তু শান আসবে না, ধার আসবে না, ভক্তি এইভাবে উন্মোচিত হবে না, সকলের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে। তাই ওই রাজসিকভাবে চলতে অভ্যস্ত এবং প্রিয় ভাইকে বড় ভাই বলছে, এত সব ভাগবত কথা পরিবেশন করে চলো না ভাই, একটু দ্বারকাধীশের কাছে যাই, চলো একটু দ্বারকায় যাই, ভগবানকে প্রণাম করি, চলো না একটু নাম সংকীর্তনে যোগ দেই, একটু ভগবানের কথা শ্রবণ করি, চলো চলো। ভাইয়ের কথা, কারণ সে রাজবৈভব, রাজ পোশাক ভালোবাসে, কিন্তু তার এক মহৎ গুণ ছিল। কি গুণ জানেন? সে তার ভাইকে অসম্ভব শ্রদ্ধা করত, বিশ্বাস করত, এত শ্রদ্ধা করত, দুবেলা তাকে দেখা হলেই হরে কৃষ্ণ বলে তাকে দণ্ডবত প্রণাম করত, সব সময় শ্রদ্ধা করত। বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিজের দাদা ভক্ত, সে ভক্ত নয়,
তার আহার শুদ্ধ নয়, কিন্তু তার দাদাকে শেষ কেবল শ্রদ্ধা করে, দেখা হলেই প্রণাম করে, দণ্ডবত প্রণাম করে, কোথাও যেতে কোথাও আসতে প্রণাম করে বলে যায়। আজ দাদা অনেক বুঝিয়ে শুনিয়ে বলছে, চল না ভাই, চল না প্রাণের সখা, আমরা যাই ওই দ্বারকা নগরী, চল দ্বারকাধীশকে দেখে আসি। সত্যি সত্যি আজ ভাই চলেছে দাদার সঙ্গে দ্বারকা নগরীতে, যেখানে দ্বারকাধীশ কৃষ্ণ রয়েছে। হ্যাঁ, সেখানে গেছেন। যাবার পরে রাজসভায় কৃষ্ণ যতই রাজা হোক, কৃষ্ণ তো ভক্ত অন্ত প্রাণ, কারণ ভক্তই যে গোবিন্দের প্রাণ, কারণ ভক্তের হৃদয়ে তিনি বসবাস করেন। তাই আসার সঙ্গে সঙ্গে বলছে ভীষণ আনন্দ হয়েছে কৃষ্ণ এবং সমস্ত যে রাজ প্রাসাদে ভক্ত বৃন্দ যারা পার্শ্বদ সকলে খুব সন্তুষ্ট হয়েছে, তাদের বসতে আসন দিয়েছে এবং হরিনাম সঙ্গীত ভজন কীর্তন চলছে। যেখানে ভগবান সেখানে নাম কীর্তন হবে না তা কি হয় কখনো? এখন নাম কীর্তন চলতে চলতে বলছে, আজ যখন এই আমার কল্যাণজি ভক্ত এসেছে, তাহলে আজ ও একটা ভজন করুক, আমি শ্রবণ করি। আমার প্রিয় ভক্ত এসেছে, যিনি সদাই ভগবানের জন্য চিন্তন করেন, সে বড় ভগবানের প্রিয়, অতীব প্রিয়। তো বলছে তুমি একটা ভজন করো, তোমার মুখে আমি শ্রবণ করি, তোমার মুখে আমি কথা শ্রবণ করি। তখন বড় ভাই হরিনাম গাইতে শুরু করেছে। বড় ভাই গাইছে, কলজি ভক্ত স্বয়ং গোবিন্দের সামনে গাইছে। দেখুন আমরা যে গাই, আমরা ভাবি এই লোকজন দর্শক শ্রোতা মণ্ডলী কেবল শ্রবণ করে, না, শ্রোতা মণ্ডলী শুধু শ্রবণ করে না, শ্রবণ করে অনাদি আদি গোবিন্দ। আমরা মনে করি ওটা মৃন্ময়, ওটা পাথর, ওটা কাগজের, না না, বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা এই খালি চোখে, আমরা কলুষতায় বুঝতে পারি না যে ওটা বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান। এই আসরে ভগবান স্বয়ং এসেছেন, আমরা বুঝতে পারি না। বলছে যৎমদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ, যেখানে আমারই ভক্ত আমার গুণকীর্তন করে সেখানে স্বয়ং আমি আসি। কিন্তু আমাদের তো পোড়া মন, পোড়া চোখ, কলুষতাপূর্ণ, আমরা না বুঝতে পারি না দেখতে পারি। বলছে অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, নিতাই গৌর প্রেমানন্দে। তাই এই আসরে স্বয়ং ভগবান এসেছেন, কিন্তু আমরা দর্শন করছি না, কিন্তু তিনিও শ্রবণ করছেন। তাই কলজি আজ হরিনাম ধরেছে। সেই হরিনাম শুধু যে দ্বারকাধীশ, দ্বারকার রাজসভার ভক্তবৃন্দ শ্রবণ করছে তা নয়, সেই অনাদি আদি গোবিন্দ স্বয়ং কৃষ্ণ শ্রবণ করছে। বড় ভাই হরিনাম ধরলো, সকলে মিলে সংকীর্তন কখনো একা একা হয় না, হরে কৃষ্ণ আমরা সকলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাতে তালি দিয়ে সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
বাহু তুলে হরে রাম হরে রাম উচ্চ ঈশ্বরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হাতের তালি দিয়ে হরে রাম 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 হরে হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরে নিতাই গৌরাঙ্গ বাহু তুলে। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরে হরে কৃষ্ণ। এখন ভগবান শ্রবণ করে, ভক্তবৃন্দ শ্রবণ করে ভীষণ সন্তুষ্ট হয়ে সবাই বা বা করছে। এখন ছোট ভাই সে কিন্তু ভক্ত নয়, ভক্তদের দেখলেই বোঝা যায়, তার আচরণে, তার কথায়, তার সবসময় হরিনাম, ভগবানের চোখে, ভগবানের চরণে মনোনিবেশ দেখলেই বোঝা যায়। সকলেই ভীষণ সন্তুষ্ট হয়েছেন। কিন্তু ছোট ভাই আলহাজি সে ওই রকম রাজ পোশাক, গজমতি সেই মতির হার, স্বর্ণের হার এবং সেই কোলাপুরি জুতো, সেই রকম মানে যেন রাজপুত্র, সেইভাবে তার ভালো লাগা। সে সেখানে গেছে, তাকে দেখে তো ভক্তির লেশ মাত্র নেই। কিন্তু ভগবান বলছেন, এই তুমিও একটা ভজন করো, আরে তুমিও ভজন গাও, তোমার কাছে আমি শ্রবণ করব। বলছে, আমি তো কখনো ভক্তি করি না, আমি তো কখনো ভজন জানি না। আরে গাও গাও গাও। যেমন কি হয়, আচ্ছা একটা দেশলাই কাঠি আর একটা দেশলাই বক্স, কি হবে? দেশলাই বক্সের মধ্যে বারুদ লাগানো আছে, আবার কাঠিতে বারুদ লাগানো আছে। মনে করে দেখুন, ধরুন ওই বক্সে বারুদ নেই, কাঠিতেও বারুদ নেই, যদি সারাদিন ঘষাঘষি করে তাহলে কেমন হবে? কিন্তু কাঠির অগ্রভাগে বারুদ লাগানো রয়েছে আর বক্সে লাগানো, যদি ঠোকা দেয় কি হবে? ছ্যাঁচ করে আগুন ধরে যাবে। ভালো করে বুঝুন। এই গাও গাও, ভগবানের জন্য গাও। এখন কি গাইবে বুঝতে পারছে না, কি গাইবে? সে তো কখনো গায় না, সে কেবল দাদার কাছে শ্রবণ করে, দাদাকে শুনেছে, দাদাকে দেখেছে, ভাবছে আজ দ্বারকাধীশের কাছে এসেছি, সেই বৃন্দাবনের কৃষ্ণকে আমার দাদা ভজন করে। আসলে মহাজনরা বলছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাম বৃন্দাবন রম্মা কাচিদু উপাসনা ব্রজবধূ বর্গেন য কল্পিতা। বলছে সেই ব্রজের কৃষ্ণকে আরাধনা করবার জন্য, আর সেই বংশীধারী কৃষ্ণ, যে কৃষ্ণের পাশে রাধারানী থাকে আর হাতে বংশী থাকে, ময়ূর পুচ্ছ ধারণ করে, আর সেই সেই গাভী এবং গোবৎস চড়িয়ে নিয়ে বেড়ায়, সেই ব্রজের কৃষ্ণের ভজন, সেই ব্রজের কৃষ্ণের আরাধনা করে আমার দাদা। তাহলে ব্রজের কৃষ্ণ, সেই কৃষ্ণের একটা ভজন আমি করি, এটাই তো আমি শুনেছি। ওর সেটাই মনে পড়ছে, সেই ব্রজের কৃষ্ণের কথা। একবার আলহাজি জীবনে ভজন করেনি, কিন্তু আজ ওই
ভগবানের সামনে এসে যখন তাকে অনুরোধ করছে তুমি একটু একটা ভজন করো, একটু শ্রবণ করি, তখন তার ওই যে দাদা, সে কিন্তু ভগবানের ভক্ত নয়, সে কিন্তু ভগবানকে জানে না, সে জানে কাকে? তার দাদাকে। তাকে দেখেছে ভগবানের ভজনা করতে, দেখেছে ভগবানের জন্য ভজন গাইতে, ভগবানের জন্য হরিনাম করতে, তাই তার দাদা যে সেই বংশীধারী কৃষ্ণের ভজনা করে সেটা দেখে তার বংশীধারী কৃষ্ণ অর্থাৎ সেই বৃন্দাবনের কৃষ্ণকে মনে পড়েছে। তাই আলহাজি গাইছে, বাবা গাও গাও ব্রজের কৃষ্ণের গান গাও, যা আলহাজি গেয়েছেন। হরে কৃষ্ণ হরি বল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বা বা বা, কি মধুময়, কি ভালো, কি বলে সঙ্গে সঙ্গে স্বয়ং কৃষ্ণ তার গলা থেকে মালাটা নিয়ে সেই ছোট ভাইকে পরিয়ে দিয়েছে। যেই মালাটা পরিয়ে দিয়েছে, এখন বড় ভাই চিন্তা করছে, বড় ভাই কিন্তু ডেকে নিয়ে এসেছে, বড় ভাই চিন্তা করছে আমি সেই ছোটবেলা থেকে কৃষ্ণ বিনু কিছু না গাইলাম, কৃষ্ণ প্রসাদ বিনু কিছু না খাইলাম। যারা প্রসাদ খায় তারা বলে না খাইলাম, কৃষ্ণ প্রসাদ বিনু কিছু না পাইলাম, কৃষ্ণ না কিছু না ভজিলাম। হায় হায়, আর মালাটা কিনা ছোট ভাইয়ের গলায়, যে কিনা কোনোদিন কৃষ্ণ ভজন করলো না, কোথায় রাজপ্রাসাদে যায়, রাজপুত্রের সাথে কি কি খায়, আর কি সব রাজসিক কাজকর্ম করে, রাজসিক পোশাক, না তিলক না মালা। হায় হায়, তার ভেতরে অহংকার এলো, এ কি কথা, এত ভালোবেসে ফেললো। সবাই যখন স্বয়ং দ্বারকাধীশ এইভাবে তার প্রশংসা করছে এবং বারবার বাহুবা প্রদান করছে এবং নিজের মালাটা নিয়ে গিয়ে পরিয়ে দিয়েছে, তখন বড় ভাই নিজেকে ভীষণ অপমানিত মনে করেছে। মনে করে ওখানে কিছু বলেনি, কিন্তু আস্তে আস্তে সভা শেষে বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসবার পর তার আর চোখ দুটো এক করতে পারছে না, তার কিচ্ছু ভালো লাগছে না। এটা কেমন হলো, আমি ছোটবেলা থেকে ভজন করছি কিন্তু আমাকে এত সম্মান করা হলো না, আমার ভাই কোনোদিন ভজনা করে না, আজ তাকে এত সম্মান করলো, এত তোর নিজের গলার মালাটা পেলো, আমি তো পেলাম না। এই অপমান আমি কি করব, এই অপমান আমি কোথায় নিয়ে গিয়ে রাখবো? তখন কি করেছে, বাড়ি থেকে আস্তে আস্তে এক পা দু পা হাঁটতে হাঁটতে নদীর কাছে গেছে। নদীর কাছে গিয়ে ভাবছে এইবার আমি নদীর জলে ঝাঁপ দেব আর আমি এই শরীরকে বিসর্জন দেব। এই শরীর রেখে কি লাভ? আমি তিলক পরলাম, মালা পরলাম, ভজন করলাম, কিন্তু ভরা সভায় আমার থেকে যে ভক্তি করলো না তাকে এত মান যশ খ্যাতি দিয়ে দিল, তাহলে আমি আর এই জীবনটা রেখে কি করব? তাহলে আমি আত্মহননের পথ বেছে নিই। কি করলেন? জয় শ্রীকৃষ্ণ বলে সেই নদীর মধ্যে লাফ দিয়েছেন। লাফ দিয়েছেন, লাফ দিয়ে দিয়ে যখন জলের তলায় যাচ্ছে, ওমা তলায় যেতে 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 তো শ্বাসটা রুদ্ধ হয়ে মারা যাওয়ার কথা, কিন্তু যেতে 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 দেখছে যে বাইরে যে দ্বারকা নগরী, তার থেকেও অতীব সুন্দর এক রাজপ্রাসাদ, এক নগরী, সেখানে প্রবেশ করেছে। ইমা জলে প্রবেশ করলে তো শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার কথা, কষ্ট হবার কথা, কোনো কষ্ট নেই। সেখানে গিয়ে দেখছি ওমা এই যে আরো অতীব সুন্দর দ্বারকা নগরী এবং স্বয়ং কৃষ্ণ বসে আছে। যেভাবে সেই ওপরের দ্বারকা নগরীতে ভগবান রাজ সিংহাসনে বসেছিল, সেই রাজ সিংহাসনে কৃষ্ণ বসে আছে এবং ভক্ত বৃন্দ চারিপাশে গোল হয়ে বসে আছে, আর মাঝখানে একটা পদ্মের আসন করে রেখেছে। আসার সঙ্গে সঙ্গে যাতে তাকে অভ্যর্থনা জানিয়ে ওই আসনে বসিয়ে দিয়েছে। বিষয়টা কেমন হলো? বিষয়টা কেমন হলো দেখুন। যদি কেউ কৃষ্ণ ভক্তি করে, যদি কোনো বিষয়ে তার
যদি কোনো বিষয়ে তার অধঃপতন ঘটে, বলছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু দ্বারাও ভগবানের সেবা করা যায়। একমাত্র অহংকার দিয়ে ভগবানের সেবা হয় না, কাম দিয়েও সেবা করা যায়। কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করে ক্রোধ ভাগবত বিরোধী জনের প্রতি ক্রোধ করা যায়। কাম ক্রোধ লোভ, ভগবানের কথায় লোভ, ভগবানের ভক্তিতে ভগবানের প্রসাদে লোভ করা যায়। তো একমাত্র মাৎসর্য মানে অহংকার, যে অহংকারকে ভগবানের চরণে সেবা করা যায় না, সেই অহংকার দেখিয়েছে সেই ভক্ত বড় ভাই। কিন্তু যখন ভগবানের কাছে চলে গিয়েছেন, কি করে ভগবান তাকে নিয়ে গেছেন, নালে তিনি জলে আজকে লাভ দিয়েছেন আত্মহত্যা করবেন বলে, কিন্তু ভগবান তাকে আকর্ষণ করে তার দ্বারকা নগরীতে পদ্মের আসনে তাকে বসিয়ে দিয়েছে। দিয়ে বলছে শোনো শোনো, তোমার মনে এত অহংকার কেন, এত দুশ্চিন্তা কেন, এত কষ্ট তুমি কেন পাচ্ছ, কেন এত দুশ্চিন্তা যে তোমাকে আত্মহত্যা করতে হবে? শোনো শোনো, বলছে ওই রকম অহংকার করো না। তুমি ভাবছো এই জীবনে তুমি ভক্ত আর ভাই অভক্ত, তাই তোমার বড় অহংকার হয়ে গিয়েছে না? আচ্ছা বলুন তো, সিনেমার অর্ধেক দেখেছেন? অর্ধেক দেখে কি পুরো সিনেমা বোঝা যাবে? মারামারি হচ্ছে, একজন ভিলেন একজন নায়ক। যদি আপনি আগেরটুকু না দেখেন তাহলে বুঝবেন মারামারি কেন হলো, আসলে কে ভালো কে মন্দ শুধু মারামারির সময় প্রবেশ করে বুঝতে পারবেন। তো বলছে শোনো শোনো, তুমি না এত গীতা পড়েছো, এত ভাগবতম পড়েছো, তোমার কি মনে নেই সে কথা? বলে কি? বলছে গীতায় যে আমি বলেছি বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্মহং বেদ বেথু ন তং বেথু পরন্তপ তন্মহং বেদ সর্বাণি ন তং বেথু পরন্তপ। তুমি কি ভুলে গেছো? বলছে ভগবান অর্জুনকে, ওই হে অর্জুন, তুমি হচ্ছে অনু চৈতন্য আর আমি বিভু চৈতন্য, তোমার কিচ্ছু পূর্বের কথা মনে নেই। তুমি অনেকবার জন্মগ্রহণ করেছো, আমি অনেকবার জন্মগ্রহণ করেছি, তুমি অনু চৈতন্য বলে তোমার কিচ্ছু মনে নেই, আর আমি বিভু চৈতন্য বলে আমার সব কিছু মনে আছে। ওই হে ভক্ত, তুমি শুধুমাত্র এই জীবনটুকু তোমার মনে আছে, তুমি তো জাতিস্বর নও, তাই এইটুকু সময় তুমি দেখতে পেয়ে নিজেকে বড় ভক্ত মনে করছো, আর সেই কারণে তোমার ভাইয়ের অভক্তি লক্ষণ দেখে তাকে তুমি ঘৃণা করছো আর নিজে অহংকারী হয়ে গিয়েছো। অহংকারকে জলাঞ্জলি দাও, তুমি সামান্য কিছু দেখতে পাচ্ছ। শুধু গীতায় ভগবান বলেননি জানেন, ছোট্ট ধ্রুব মহারাজ যখন ভক্তি করবেন বলে তিনি রাজপ্রাসাদ ছেড়ে ব্রণের পথে গমন করছেন, তখন সকলে বাধা দান করছে, ওহে হে ধ্রুব, কেন তুমি এই বয়সে ছোট্ট বালক এই হিংস্র জন্তু সংকুল বনের মধ্যে তুমি যাচ্ছ? তুমি যাও রাজপ্রাসাদে থাকো, সেখানে তুমি বাবা মার আদরে থাকো। না না, আমাকে ভগবানের দর্শন পেতেই হবে, আমি ভক্তি করব, তপস্যা করব, আমাকে ভগবানের দর্শন পেতে হবে। বলছে ওই যে আমি 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 এত ছোট, কিন্তু আমি কেন ভগবানের ভজন করতে ছুটেছি? বলছে ধ্রুব, তুমি জানো না, ওই যে দেখছো, ওই যে দেখছো পাহাড়, সাদা রঙের পাহাড়, ওই পাহাড়টা তোমার হাড়ের পাহাড়। তুমি কতবার জন্মগ্রহণ করেছো তুমি জানো না? তোমার ওই ছোট্ট শরীর, কিন্তু তুমি কত লক্ষ জীবন এসেছো তুমি নিজে জানো না। তো শুধু ধ্রুব মহারাজ বা অর্জুন নয়, আমরা প্রত্যেকে, আমরা অনেক লক্ষ লক্ষ জীবন, এমনকি মনুষ্য জীবন 4 লক্ষ জীবন রয়েছে আমাদের, সেই জীবন পার করে আমরা এত সুন্দর কৃষ্ণ ভাবনাময় উপযুক্ত একটা শরীর এবং পরিবেশ পরিস্থিতি পেয়েছি। তাই তো এখানে ভাগবত আসরে আমরা বসে আছি, আমরা কোনো ফাংশনের স্টেজে বসে নেই। তো তুমি শুধু এই জীবনটা দেখে তুমি বিচার করছো, তুমি বিচার করবার কে? পূর্বের জীবন তুমি জানো না। তোমার ওই যে ভাই,
যে ভাই রাজ বৈভবের প্রতি আসক্ত, সে ভাই অনেক বড় সিদ্ধ পুরুষ ছিল, অনেক বড় মহাত্মা, ভজনে অনেক এগিয়ে গিয়েছেন তিনি, কিন্তু একটা বাসনা, যেমন ভরত মহারাজ, যার নামেই ভারতবর্ষের নাম হয়েছে ভারতবর্ষ। আগে এই ভারতবর্ষের নাম ছিল অজানাভ। যে ভরত মহারাজ, যে রাজা এই ভারতবর্ষ থেকে শশাগরা পৃথিবী শাসন হতো, সেই ভরত মহারাজ তার রাজপ্রাসাদ, পুত্র কন্যা স্ত্রী সব ছেড়ে তিনি বনে গেলেন। কিন্তু বনে গিয়ে ভজনা করতে করতে কি করলেন? হরিণ শাবকের চিন্তায় আসক্ত হয়ে গেলেন আর হরিণ শরীর প্রাপ্ত হয়ে গেলেন। এত বড় ভজনশীল মানুষ, রাজপ্রাসাদ, রাজ বৈভব, সন্তান, রাজপুত্র কন্যা এবং রাজরানীকে ছেড়ে দিয়ে চলে গেছেন, কিন্তু তিনি হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে তার শরীর কি হলো? আবার তিনি হরিণের জন্ম পেয়ে গেল। চিন্তা করে দেখুন তো, তোমার ওই ভাইকে তুমি দেখছো রাজ বৈভবে আসক্ত, আসলে সে কিন্তু এই জীবনের এইটুকু তার পরিচয় নয়। কি কি তার পরিচয়? বলছে সে পূর্ব জীবনে অনেক বড় ভজনশীল ভক্ত ছিল। একমাত্র বাসনা ভজন করতে করতে, যখন বনে আছে না মৃগয়া করতে বা শিকার করতে রাজারা যায়, তাদের পার্শ্বদ, তাদের রথ, তাদের কত বৈভব, সেই সমস্ত কিছু দর্শন করেছিল সে রাজপ্রাসাদ, রাজ বৈভব, রাজার ওরকম মুকুট, অনেক দামি দামি পোশাক পরিচ্ছদ, সেই ভূষণ সমস্ত কিছু দর্শন করে তার একবার মনে ইচ্ছে প্রকাশ করেছিল, মনে মনে ইচ্ছে হয়েছিল, আমি যদি ওই রকমটা ভোগ করতে পারতাম তাহলে কেমন হতো। সে নিজে রাজা ছিল, কিন্তু সে নিজে মনে তপস্যা করবার জন্য বহু বছর ধরে তপস্যা করতে করতে যখন সিদ্ধিপ্রাপ্ত হবেন, যখন তিনি তার অন্তিম সময় এসে গেছে, সেই সময়ে এসে তিনি রাজ বৈভব এবং সেই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস দেখে তার মনে মনে ইচ্ছে মনে প্রকাশ করেননি। কিন্তু ভগবান কি বলছে? যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মমো বর্তন্নু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। বলছে যদি কোনো ভক্ত তার মনের ইচ্ছে জ্ঞাপন করেন, তাহলে স্বয়ং ভগবান তার ইচ্ছে পূরণ করেন। বলছে যে যথামাং প্রপদ্যন্তে, যিনি যেভাবে মনের ইচ্ছেকে নিয়ে আমার চরণে প্রপত্তি মানে শরণ গ্রহণ করে, আমি তাকে তেমন ভাবে পুরস্কৃত করি। তো সে চেয়েছিল ওই রাজ বৈভব, একটু ভোগ বিলাসকে অনুভব করবে, তাই এই জীবনে তাকে ওই রাজ বৈভব, রাজ সুখ, সেই সান্নিধ্যে তাকে দিয়েছি। আসলে ওইটাই তার সর্বশ্রেষ্ঠ এবং সত্য পরিচয় নয়। তার সময় এসেছে, কারণ সে রাজ বৈভবকে দর্শন করে, রাজপ্রাসাদে গিয়ে সেই রাজসিক খাবার দাবার খায়, রাজসিক পোশাক পরিচ্ছদ পরে, কিন্তু সে ভক্ত। তুমি ভক্তি করছো, তুমি ভগবানের সেবা করছো, তোমাকে সে অতীব শ্রদ্ধা করে, কারণ তার অন্তরে সেই শ্রদ্ধা, তার পূর্বের যে ভক্তি, পূর্বের ধর্ম তার হৃদয়ে জমায়িত রয়েছে। ভক্তি কখনো জীবনে নষ্ট হয় না। এই শরীর নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের জমানো অনেক টাকা পয়সা, বাড়ি ঘর দোর, মৃত্যু সমস্ত কিছু অপহরণ করবে। স্বামী স্ত্রী সন্তান ভাই বোন সমস্ত সম্পর্ক একদম কি সেই জলে যেমন শ্যাওলা একত্রিত থাকে, হঠাৎ অনেক জোরে একটা ঢেউ আসলো, সমস্ত শ্যাওলাগুলো কেমন ছিন্ন ভিন্ন হয়ে গেল। মৃত্যু সর্বস্ব চ অপহরম, সমস্ত কিছু অপহরণ করে নিয়ে যাওয়ার মতন এই সম্পর্ক, টাকা পয়সা বাড়ি ঘর কিচ্ছু থাকবে না। কিন্তু যদি আপনারা একটু মাত্র ভক্তি করেন, ভগবানের নাম অল্প মাত্রায় কেউ করে, সেই অল্প মাত্রার ভক্তি পর্যন্ত নষ্ট হয় না। আর যদি কেউ ভালোভাবে ভগবানের ভজনা করে, ভগবানের সেবা করে, ভগবান স্বয়ং নিজে বলছেন নেহাবিক্রমণাস্তি
প্রত্যাবয়ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত। বলছে নেহাভিক্রমণা স্বস্তি, কখনো জন্ম জন্ম নষ্ট হবে না। প্রত্যাবয়না বিদ্যতে স্বল্পম অপি, স্বল্প পরিমাণেও যদি কেউ ভক্তি করে ভগবানের, সেই ভক্তি কিন্তু নষ্ট হবে না পরের জীবনে। যেমন মানুষ 5-এ পড়ে 6-এ ভর্তি হয়, 8-এ পড়া হয়েছে 9-এ ভর্তি হয়, মাধ্যমিক হলেও উচ্চ মাধ্যমিক ভর্তি হয়, তেমনি যদি কেউ কৃষ্ণ ভক্তি করে, কেউ জপমালায় জপ করে, ভগবানের প্রণাম করে, ভগবানের নাম কীর্তন করে, এক বিন্দু ফেলা যাবে না, সেই বিষয়টা তার সঞ্চয়কৃত থাকবে। তাই শাস্ত্র স্বয়ং ভগবান বলছেন স্বল্পম অপি অশ্ব ধর্মস্য, স্বল্প পরিমাণে ধর্ম করলেও তার কোনো বিনাশ হবে না। তাই সে পূর্ব জীবনে স্বল্প ধর্ম করেনি, অনেক করেছে, অনেক ভগবানের নাম করেছে, শুধু একটা মাত্র বাসনার কারণে তাকে এইরূপ ভাবে আবরণে, যেমন কি যদি আয়নার উপরে ময়লা পড়ে, আয়নায় মুখ দেখা যায়, দেখা যায় কি, তেমনি ছাই চাপা আগুন, যেমন আগুনকে দেখা যায় না, ছাই দিয়ে উপরে চাপা দেওয়া রয়েছে কিন্তু ভেতরে গনগনে আঁচ রয়ে গিয়েছে, তেমনি ওই আল্লাহজি আমার আপনার ছোট ভাইয়ের হৃদয় অভ্যন্তরে কৃষ্ণ ভক্তির গনগনে আঁচ। বলছে কৃষ্ণ নাম কোটি সূর্য সম, সেই কৃষ্ণ ভক্তি তার হৃদয়ে রয়েছে, কিন্তু সেটা আবরণে ঢাকা রয়েছে। সে অনেক বড় ভক্ত, তার এই বাহ্যিক আবরণটা রয়েছে তার শুধুমাত্র বাসনার কারণে। আর তুমি তার শুধু এই বাসনাটুকু দেখেছো, কিন্তু তার পূর্বের টুকু তুমি কি দেখোনি। টাকার তুমি একটা পিঠ দেখেছো, আরেকটা পিঠ তুমি দেখোনি। শান্ত হও আর অহংকার শূন্য হও। শুধু ভক্ত বৈষ্ণব নয়, যারা এখনো তথাকথিত ভক্ত হয়নি, আমরা ভাবছি যারা তিলক মালা পরেছে যে আমরা তো তিলক পরেছি, মালা পরেছি, প্রসাদ পাচ্ছি, আমরা ভক্ত হয়ে গেছি। না, বিষয়টা এরকম নয়। যেমন দুটো বোতলে মধু আছে, একটা মধুর উপর বড় কোম্পানির ট্যাগ লাগানো রয়েছে, হতে পারে ডাবর বা এরকম অনেক কোম্পানি আছে না, কোম্পানির সিল লাগানো রয়েছে, আমরা দেখেই সাজানো রয়েছে, দেখেই বুঝতে পারছি বাবা নামি দামি কোম্পানির, ওটা মধুই লেখা রয়েছে, মধু হানি, তাই তো, বড় একটা সিল লাগানো রয়েছে। কিন্তু যে বোতলটাই মধুই আছে, কিন্তু নোংরা ময়লা পড়া রয়েছে, সেই সুন্দর সেই দোকানের সারি সারি করে সাজানো যে র্যাকগুলো, তাতে ওঠেনি, কিন্তু মধুই আছে, ময়লার আবরণে রয়েছে বোতলে। বলছে পাইলেও পাইতে পারো, উড়াইয়া দেখাও তা। বলছে ছাইটা একটু উড়িয়ে দেখো যে তার ভেতরেও আগুন আছে। তাহলে যে বোতলটা ওপরে ওই সিল ছাপ্পর লাগেনি, ট্যাগ লাগেনি, তার ভেতরেও মধু আছে। কেবল পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সিল বা একটা ট্যাগ লাগানোর অপেক্ষা প্রত্যেকের হৃদয়ে পূর্ব জন্মের স্বীকৃতি এবং কৃষ্ণের আত্মা এবং পরমাত্মায় হৃদয়ে রয়েছে ভক্তি, প্রত্যেকের হৃদয়ে রয়েছে, শুধু জাগরিত হওয়ার অপেক্ষা। বলছে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বলছে ভেতরে দর্শন করবার চেষ্টা করো। ওপর থেকে মনে হচ্ছে ভক্ত নয়, কিন্তু তার অভ্যন্তরে ভক্তি রয়েছে। তাই সকলের মনে ভক্তি আছে, সেই ভক্তিকে জাগিয়ে তোলবার সময় হয়েছে, জাগিয়ে তুলতে হবে। তাই তুমি কেন তাকে অশ্রদ্ধা করছো? কেন তুমি নিজের অহংকে জাগরিত করে তোমার বর্তমান ভক্তিকে এরকম ছোট করে ফেলছো? না, সেটা কখনো করো না। অহংকারকে বিসর্জন দাও, অহংকারকে বিসর্জন দাও, আর প্রত্যেককে শ্রদ্ধার চোখে দেখো। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপী ভগবান এবং আত্মা রয়েছে, যা ভগবানের অংশ। বাইরে থেকে বিচার করো না কে ধনী কে দরিদ্র,
কে শিক্ষিত, কে মূর্খ, কে কালো, কে ফর্সা, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে চণ্ডাল, কে ডাক্তার, কে পরিচারিকা, কে চাষি, এই ভেদভাব ভুলে যাও। কারণ সেই হৃদয়ে রয়েছে যে আত্মা, সেটা সকলের সমান, পরমাত্মা রূপী ভগবান রয়েছে। শুধু চেতনা আসতে বাকি যে কৃষ্ণ ভক্তি এই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। কৃষ্ণ ভক্তি না করলে জীবনে কি, জীবনের সার্থকতা নেই, সেটা এখনো বুঝতে পারিনি। আজ না বুঝুক কাল বুঝবে, কাল না হলে পরশু বুঝবে। বলছে হইয়াছেন আর হইবেন যত মহাপ্রভুর ভক্ত। যিনি হয়েছেন তাকে যেমন আমরা শ্রদ্ধা জানাবো, যিনি হননি তিনি যে কালকে ভক্ত হবেন না এর কোনো গ্যারান্টি আছে? আমি কি পূর্বে ভক্ত ছিলাম? ছিল না। যার যখন চেতনা আসবে সে তখন ভক্ত হবে। তাই আজকে আমরা যদি কাউকে অভক্ত চিন্তা করে অশ্রদ্ধা করি, পরবর্তী দিনে সে যখন ভক্ত হয়ে যাবে আমাদের বৈষ্ণব অপরাধ হবে। তাই ভাগবতম বলছে বিদ্যা বিনয়, গীতায় ভগবান বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তিকেও যে দৃষ্টি, একটা হাতি, একটা গরু, একটা কুকুর, একজন চণ্ডাল কুকুরভোজী চণ্ডাল, একজন ব্রাহ্মণ, এই রূপ, এই জড়জাগতিক অবস্থান দেখে কেউ নিজেকে বড়, নিজেকে ছোট মনে করলে বড় ভুল হবে। তাহলে আমরা প্রকৃত ধর্ম করতে পারবো না। যে ধর্ম, যে ভক্তি করলে এই মানব জীবনের সার্থকতা হয়, সেই সার্থকতা পেতে পারবো না যদি আমরা বাইরেটা দেখি। আরে ডাক্তার, অনেক শিক্ষিত, ইঞ্জিনিয়ার, এ পরিচারিকা, এ ছোট কাজ করে, এ তো জনমজুর দেয় না, এরকমটা বিষয় নয়। রূপ গোস্বামী বাদ বলছেন সর্বপাধি বিনির্মুক্ত তত পরোত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশু সেবনং ভক্তির উচ্চতে। সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসো, নিজের স্বরূপ উপলব্ধি করতে হবে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে কৃষ্ণের সেবা করতে হবে। কেবল কৃষ্ণের নিত্য দাস, এই আত্মাটুকু সত্য, আর বাইরের এই চেহারা, রূপ, সৌন্দর্য, টাকা পয়সা, অর্থ, প্রতিপত্তি, এসব বাইরের খোলস। এই সমস্ত খোলসকে যেদিন আমরা মুক্ত করে কেবল ভগবানকে স্বীকার করে এই হৃদয় মন্দিরে ভগবানকে বসাতে পারবো, সেই দিন এই মানব জীবন শ্রেষ্ঠ। নচেত তো পশু পাখির সমতুল্য। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যে আমাদেরকে ভক্তি করতে হবে আমরা বুঝতে পারছি না। যারা এখনো ভগবানের নাম জপ করছেন না, ধর্ম মানে কিন্তু কোনো অনুষ্ঠান করা নয়। ভালো করে বুঝবেন। যদি না বোঝেন, বছরের পর বছর, 50 বছর, 1 লাখ, সমস্ত বছর ধরে, 100 বছর ধরে এইরকম আয়োজন হবে, কিন্তু প্রকৃত কল্যাণ হবে না যদি আপনারা সঠিক বিষয়টা না বোঝেন। যে ধর্ম মানে এই জীবনের সার্থকতা, মানে যে কোনো একদিন বছরে অনুষ্ঠান করা কিন্তু নয়। যে ভগবানের ভক্তি করতে হবে, মহাপ্রভুর কথা জীবনে গ্রহণ করতে হবে, হরিনাম জপ করতে হবে। শুধু দীক্ষা নিয়ে বসে থাকলাম, হরিনাম করি না, তাহলে কিন্তু কোনো দিন ভক্তি পাবেন না। আর ভক্তি না পেলে, যেমন যে একটা মধুর বোতল যে দোকানে সাজানো হয়েছে, সবাই যত্ন করছে, আর একটা মধু আছে বোতলে কিন্তু ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, এ লাথি দিচ্ছে, ও লাথি দিচ্ছে, পড়েই রয়েছে, বছরের পর বছর পড়ে রয়েছে। ওই রকম অবস্থা হবে আমাদের এই জীবনে। কিরকম সেটা? আমরা বছরের পর বছর জন্ম মৃত্যু জরা ব্যাধিতে, কখনো টিকটিকি, কখনো মানুষ, কখনো খরগোশ, কখনো হাঁস, কখনো মুরগি, কখনো ছাগল, এরকম হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হতে 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 দুঃখ কষ্ট পেতেই থাকবো। যদি আমরা এই সত্যটা না বুঝি যে কোনো অনুষ্ঠান নয়, প্রত্যেক
দিন ভগবানের সেবা করতে হবে। আর সেই সেবাটা কি করে করতে হবে ভগবান বললেন, ভাগবতম বললেন এবং গীতায় সুন্দর করে বলা হলো। ভাগবতমে বলছে হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেভ্য নাস্তেভ্য গতির অন্যথা। বলছি যে হরিনাম 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 বিনে এই কলিযুগে আর কোনো ধর্ম নেই। কলৌ নাস্তেভ্য, এই কলিযুগে নেই নেই কোনো ধর্ম নেই যদি হরিনাম না করো। আবার আবার বললেন শুধু একবার নয়, বলছে কলির দোষে নিধে রাজান নস্তে হেক্কা মহান গুণ। এই কলিযুগটা দোষের সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে স্বয়ং গৌর হরি ন্যস্ত মানে অর্পণ করেছে এক মহান গুণ। কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। আপনারা হরিনাম করুন, ভগবান কৃষ্ণের কীর্তন করুন। দেখুন স্বয়ং ভাগবত বলছে কীর্তন করবার জন্য। সেই কীর্তন কি করে করবেন? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। নির্বন্ধ করে। আপনারা ভাববেন আমাদের দীক্ষা হয়নি, আমরা তো আমিষ পবিত্র অপবিত্র জিনিস খাচ্ছি, আমরা হরিনাম করতে পারবো না। আরে হরিনাম তো করতে পারলেন না, জীবন তো চলে যাবে, জীবনের তো মূল্য রইবে না, আবার গিয়ে হয়তো পশু পাখি বা গাছপালার জীবন গ্রহণ করতে হবে। আপনারা কি জানেন সেই কুবের, স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের পুত্র নলকুবের আর মুনিগ্রীব গাছের দেহ পেয়েছিল, জানেন? তাহলে তারা কুবের স্বর্গের কোষাধ্যক্ষের পুত্র, সেই গাছের জীবন পেল। আর আমরা কোথাকার কে? আমরা আবার মানুষ হব, আবার সুন্দর জীবন পাবো। হরিনাম করলাম না, পড়াশুনো করবেন না, আর স্কুলে রেখে দেবে বছরের পর বছর, তা কি হয় নাকি? বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। যিনি কৃষ্ণ ভজন করছেন না কিন্তু এত সুন্দর শরীর পেয়েছেন, তিনি বৃক্ষ সমতুল্য। তাহলে মনুষ্য শরীর পেয়ে যদি বৃক্ষ সম হইলাম, তাহলে ওই বৃক্ষ দেহেই ভগবান পাঠিয়ে দেবে। তো কেউ চাই আমরা বৃক্ষ দেহ? কেউ চাই? তাহলে সেই জন্য হরিনাম করতে হবে। তাই মহাপ্রভু বললেন যে তোমরা সংখ্যাপূর্বক হরিনাম করো, দীক্ষা হোক বা না হোক। আপনারা অপবিত্র আহার গ্রহণ করেন, অপবিত্র আহার করেন, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু হরিনাম না করলে এই এত পরিশ্রম, এত অর্থ, এত আয়োজন, কোনো মূল্য নেই। লিখে নিয়ে যান যে বছরে একদিন বা 10 দিন আমরা এইরকম অনুষ্ঠান করেছিলাম। যদি মনে করেন লিখে নিয়ে যান, গ্যারান্টি পেপারে, কোনো মূল্য হবে না। কিন্তু যদি আপনারা প্রত্যেক দিন 2 মালা করে হরিনাম করেন, এবং গৌরাঙ্গ মহাপ্রভু বলল নির্বন্ধ মানে গুনে গুনে সংখ্যামালায় জপ করুন। তারপরের 2 লাইনে বলল যে 10 5 মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো গিয়া হাতে তালি দিয়া। সকাল সন্ধ্যায় বাড়িতে হাতে তালি দিয়ে কীর্তন করুন। কীর্তনীয় ডাকবার প্রয়োজন নেই, মৃদঙ্গ প্রয়োজন নেই, হারমোনিয়াম বেহালার প্রয়োজন নেই। হাতে তালি দিয়ে কীর্তন করুন আর জীবনকে সার্থক করুন। তাই প্রত্যেক দিন যদি হরিনাম না হয়, এই নামই এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ সেবা, নাম সেবা। কারণ নামই হচ্ছে কলিযুগের ধর্ম। বলে বলছে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। বলছি কলিযুগের নাম, এই নামই হচ্ছে প্রকৃত ধর্ম। কিন্তু জানেন সমস্ত কীর্তনিয়া আসবে, নামের ওপর পদাবলী গেয়ে যাবে, কত কীর্তন করে যাবে, কিন্তু তাদেরকে কখনো হরিনাম করতে দেখবেন না, ভগবানের প্রসাদ পাবে না। তাই শোনেন, সেজে আসলে
কোনো লাভ হয় না। সেই কথাও ভাগবতম সুন্দর করে বুঝিয়ে দিল, বলছে কীর্তনাদেব কৃষ্ণস্য, ভগবান কৃষ্ণের নাম কীর্তন করো এবং মুক্ত সঙ্গ পরম ব্রজেত। মুক্ত সঙ্গ বলছে, মুক্ত সঙ্গ মানে কি? সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ, প্রকৃত সাধু সঙ্গ করো, প্রকৃত সাধুর মুখ থেকে প্রকৃত মঙ্গলের কথা শ্রবণ করো আর সেই রূপ আচরণ করো। তাই বলছে কীর্তনাদেব কৃষ্ণস্য, মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যদি মুক্ত সঙ্গ করো তাহলে পরম সেই ব্রজধাম, যে ধামে গেলে চিন্ময় ধাম, চিন্ময় শরীর, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ কষ্ট পেতে হবে না, সে যেতে পারবে। সেখানে যাওয়ার প্রস্তুতি পর্ব এই মনুষ্য শরীরে। একটা কুকুর, বিড়াল, হাঁস, মুরগি তারা হরিনাম করতে পারে না, তারা সাধুসঙ্গ করতে পারে না। তারা কি করে পরম ব্রজের ব্রজধামে যাবে? যেতে পারবে? ব্রজধামে যাওয়ার জন্য ভগবান কৃপা করলেন, এই মনুষ্য শরীর প্রদান করলেন, যে এই শরীর তোমাকে কৃপাপূর্বক দিলাম, তুমি ভগবানের নাম কীর্তন করো। বলছে কি শয়নে, কি ভোজনে, কি বা পর্যটনে, অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বলো বদনে। যখন অবসর সময় তখন জপমালায় জপ করুন ভগবানের নাম, আর যখন অবসর সময় নয়, হাতে কাজ করছেন, ঘুমোতে যাচ্ছেন, তো ভগবানের নাম চিন্তন করুন। আর কোনো চিন্তা করবার প্রয়োজন নেই। হাতে কাজ করছেন, করুন না হাতে কাজ, কিন্তু মনে মনে ভগবানের নাম চিন্তন করুন। হাতে কাম মুখে নাম, তবে পাবি পরিণাম। তাহলে হাতে কাজ করতে করতে মুখে নাম করুন, ভগবানের নামটা জপমালায় অবসর সময়ে জপ করুন। আর মুক্ত সঙ্গ যেটা হয় না, তাই দেখুন